হ্যালো বন্ধুরা, আমি আপনাদের জন্য আবারও একটি নতুন গল্প নিয়ে চলে এলাম। আজকের গল্পের নাম কবরে বন্দি জিন। বন্ধুরা, আজকের গল্পটা শেষ পর্যন্ত শোনার অনুরোধ রইল। চলুন এবার বেশি কথা না বলে গল্পটা শুরু করা যাক। গল্প রিয়াদ। রিয়াদ নামের একটি ছেলে ছিল। সে তার শৈশবের গ্রাম ছেড়ে শহরে থাকতো কাজের সূত্রে। তার জীবন বেশ ভালোই কাটছিল। হঠাৎ সে একদিন খবর পেল তার দাদিমা মারা গেছে। রিয়াদ খবর পেয়ে শহরের ব্যস্ত জীবন ছেড়ে বাড়িতে ফেরার সিদ্ধান্ত নেয়। ট্রেনের টিকিট নিয়ে সে তার গ্রামের উদ্দেশ্যে রওনা দেয়। সে দুপুর বেলা তার গ্রামের রেল স্টেশনে এসে উপস্থিত হয়। রিয়াদ স্টেশনে নেমে ভাবতে থাকে, সে অনেক দিন পর শৈশবের গ্রামে ফিরে এসেছে। গ্রামের পথে পা ফেলে রিয়াদ অনুভব করে সময় এবং স্থান তার সামনে বদলে গেছে। একদা যে গ্রাম ছিল তার শৈশবের আনন্দের কেন্দ্র, সেই গ্রাম আজ যেন একটা মৃত নিস্তব্ধ জায়গায় পরিণত হয়েছে। ঘরবাড়ি, গলিপথ, জমি সবকিছু শেষ হয়ে গেছে, শুধু স্মৃতি রয়ে গেছে। রিয়াদ রাস্তা দিয়ে চলতে চলতে বাড়ি চলে আসে। রিয়াদের বাড়ি থেকে স্টেশনের দূরত্ব খুবই কম। রিয়াদ বাড়িতে ফিরে প্রথমে তার মার সঙ্গে দেখা করে। তারপর রিয়াদ দাদিকে শেষবার দেখল। তারপর দাদির শেষকৃত্য সম্পূর্ণ হয়। রিয়াদ সন্ধ্যা বেলায় তার মার কাছে বসে থাকে। রিয়াদ তার মায়ের কাছে দাদির মৃত্যুর ব্যাপারে জিজ্ঞেস করাই। তখন রিয়াদকে তার মা বললেন, তোর দাদির মৃত্যুটা ছিল কিছুটা অস্বাভাবিক, কিন্তু তোর দাদি মারা যাবার আগে কিছু কথা বলে গিয়েছে। রিয়াদ জিজ্ঞেস করলো, দাদি কি বলে গেছে? তখন তার মা তাকে বলল, গ্রামের কবরস্থানের কাছে তোর দাদি একটা বাক্স পুঁতে রেখেছে। বাক্সটা শুধু তোর জন্য, তোকে সেই বাক্সটা খুঁজে বের করতে হবে। রিয়াদ বলল, কবরস্থানে? রিয়াদ বিস্মিত হয়ে প্রশ্ন করে, এটা আবার কি ব্যাপার? তখন তার মা তাকে গম্ভীর হয়ে বলেন, হ্যাঁ, তোর জন্য সেটা রাখা আছে। তোর ভাগ্যে খুব বড় কিছু ঘটবে। তুই বুঝতে পারবি না এখন, কিন্তু একদিন সবকিছু স্পষ্ট হবে। সে সবকিছু শোনার পর পরের দিন রিয়াদ কবরস্থানে যাওয়ার সিদ্ধান্ত নেয়। কবরস্থান ছিল নির্জন এক এলাকায়, এক ধরনের শূন্যতা বিরাজিত ছিল সেখানে। তার চারপাশে গাছপালা ছড়ানো আছে। কিছু পুরনো কবর ছিল যেগুলি দীর্ঘদিন ধরে অযত্নে পড়েছিল। রিয়াদ কোদাল নিয়ে মাটি খুঁড়তে শুরু করে। কিছুক্ষণ পরেই সে খুঁজে পায় একটি লোহার বাক্স মাটির গভীরে পুঁতে রাখা হয়েছে। তখন রিয়াদ বাক্সটি হাতে তুলে নেয় এবং দেখতে থাকে। তারপর বাক্সটি খুলে দেখে রিয়াদ দেখল বাক্সটির ভিতরে আছে একটি পুরনো পুঁথি। পুঁথিটির উপর ছিল অদ্ভুত আরবি অক্ষরে কিছু লেখা, যা তার কাছে সম্পূর্ণ অপরিচিত। রিয়াদ পুঁথিটি হাতে নিয়ে বাড়ি ফিরে আসে। পুঁথিটি দেখে তার মনে এক ধরনের অস্বস্তি এবং কৌতূহল জমে ওঠে। রাতে সে পুঁথিটি খুলে দেখার সিদ্ধান্ত নেয়, কিন্তু একদম শেষ মুহূর্তে তার মনে ভয় জাগে। তবুও সে সাহস করে পুঁথিটি খোলে এবং পড়া শুরু করে। সে দেখে প্রতিটি শব্দ যেন এক অদ্ভুত শক্তি নিয়ে লেখা আছে। সে পড়তে পড়তে অনুভব করে বাতাস ভারী হয়ে উঠেছে এবং চারপাশে অস্বাভাবিক নীরবতা সৃষ্টি হয়ে গেছে। তখন রিয়াদ আরো তাড়াতাড়ি পুঁথিটি পড়তে শুরু করে এবং পুঁথিটি পড়া শেষ করে। রিয়াদ তারপর কিছুক্ষণ বিশ্রাম নিয়ে ঘুমানোর জন্য প্রস্তুত হয়। তারপর সে বিছানায় শুয়ে পড়ে এবং ঘুমিয়ে যায়। তারপর রিয়াদ গভীর রাতে স্বপ্নে প্রবাহিত হতে থাকে। স্বপ্নে সে এক অন্ধকার জায়গায় চলে যায়। তারপর স্বপ্নে সে অনুভব করে এক অদ্ভুত কণ্ঠস্বর তাকে ডাকছে। কণ্ঠস্বরটি বলছে, তুমি আমাকে মুক্তি দিলে, তাই আমি তোমার কোনো ক্ষতি করব না। সকালে রিয়াদ ঘুম থেকে উঠে ভীত হয়ে পড়ে। সে জানতো না কেন এমন স্বপ্ন দেখেছে, তবে তার মধ্যে এক অদ্ভুত শিরশিরানি অনুভব হচ্ছিল। এই অনুভূতিগুলি এক ধরনের অজ্ঞাত শক্তির ইঙ্গিত দিচ্ছিল, যা তাকে কিছু প্রস্তাব দিচ্ছিল। বিকেলে রিয়াদ মোল্লা সাহেবের কাছে যেতে বাধ্য হয়, কারণ মোল্লা সাহেব গ্রামটির সবচেয়ে অভিজ্ঞ ও ধর্মীয় ব্যক্তি। মোল্লা সাহেব পুঁথিটি দেখে বলেন, এটা একটা আফরান নামের জিনের পুঁথি। এই জিন এক সময়ে মানুষের ক্ষতি করত। তাকে পুঁথি দিয়ে বন্দী অবস্থা থেকে মুক্তি দেয়া হয়েছে। রিয়াদ অবাক হয়ে যায়।
রিয়াদ বলে, জিন, আপনি কি সত্যি বিশ্বাস করেন এসব? মোল্লা সাহেব বলেন, এই পুঁথি একটি শক্তিশালী ইশারা। একবার যদি সে মুক্ত হয়, গ্রামটির উপর তার প্রভাব ভয়ঙ্কর হতে পারে। তুই যদি বুঝে না নিস, তবে তোর জীবনে বিপদ আসতে পারে। এরপর গ্রামের আরেক তরুণ কামরুল, যাকে রিয়াদ ভালোভাবে চেনে, কামরুলও এই পুঁথিটির সম্পর্কে জানতে পারে। এতে কামরুলের মধ্যে এক ধরনের লোভ এবং ক্ষমতার প্রতি আকর্ষণ বেড়ে ওঠে। সে ভাবতে থাকে, যদি এই জিনকে নিজের কাজে লাগানো যায়, তবে একদিন জিনটি তাকে রাজা করে দিতে পারে। তাই কামরুল এক রাতে চুপি চুপি রিয়াদের ঘরে ঢুকে পুঁথিটি চুরি করে নিয়ে চলে আসে। আসার পর সে পুঁথিটি খোলার চেষ্টা করতে থাকে, কিন্তু যতক্ষণ কামরুল পুঁথিটি খুলতে থাকে, ততক্ষণ সে এক অদ্ভুত অনুভূতি টের পেতে শুরু করে। এক অদৃশ্য শক্তি তাকে আঘাত করতে চেষ্টা করছে, এবং সে তখন বিপদে পড়ে যায়। সে বিপদে পড়ে ভীত হয়ে মোল্লা সাহেবের কাছে আসে। মোল্লা সাহেব তার দিকে তাকিয়ে বলেন, এতে তোদের লাভ হবে না। তুই যদি জিনের শক্তি বোঝার চেষ্টা করিস, সে তোর জীবন গড়ে তুলবে, কিন্তু তবে তোর জীবন হয়ে যাবে নরকের মতো। কামরুল হতভম্ব হয়ে পুঁথিটি ফেরত দিতে সম্মত হয়। গ্রামের মানুষের মধ্যে অদ্ভুত সব ঘটনা ঘটতে থাকে। এক রাতে কবরস্থানের দিকে গিয়ে রিয়াদ এক বিশাল ছায়ামূর্তি দেখতে পায়। সে বুঝতে পারে এটা আফরান জিন, যাকে মুক্তি দেওয়া হয়েছে। রিয়াদ শিউরে ওঠে, কিন্তু সে তার মনোযোগ হারাতে চাইছিল না। সে পুঁথিটি হাতে নিয়ে আফরানকে বলল, তোমাকে মুক্তি দেওয়া হয়েছে, কিন্তু তুমি তোমার ক্ষমতায় গ্রামবাসীদের ক্ষতি করতে পারবে না। আর তুমি যদি ক্ষতি করতে চাও, তাতে আমি তোমার কোনো সহ্য করব না। এমন সময় আফরান ভয়ঙ্কর ভাবে হাসতে থাকে। তুমি যে আমাকে মুক্তি দিয়েছ তাতে আমি তোমায় কিছু করব না, তবে আমার কাছে একটি উপহার আছে, যা তোর জীবন বদলে দিতে পারে। রিয়াদ পুঁথিটি তুলে আকাশের দিকে তাকিয়ে রইল, আর বলল, তুমি আমাকে যাই দেবে, আমি মানুষের কল্যাণে ব্যবহার করব, তুমি আমাকে শেখাবে। জিন বলে, হ্যাঁ, আমি তোমাকে শেখাবো, তবে যা শেখাবো তা মানুষের মঙ্গলে ব্যবহার করতে হবে। রিয়াদ বুঝতে পারে, এই অভিজ্ঞতার মাধ্যমে তাকে শুধুমাত্র আত্মবিশ্বাসী হতে হবে। তাকে এই শক্তির পেছনে ভয় দেখলে হবে না, বরং তাকে মানুষের মঙ্গল ও শান্তির পথে এই শক্তিকে ব্যবহার করতে হবে। একে গ্রহণ করার পর আফরান তাকে জানান, তুমি আমার মুক্তির উপযুক্ত, কারণ তুমি আমার ক্ষমতাকে সঠিক পথে ব্যবহার করতে চাও। রিয়াদ আফরানকে আরেকবার তার কথাটি মনে করিয়ে দেয়, এখন তুমিও আমাকে বুঝতে পারো, মানুষ সব সময় কেবল শক্তি চায় না, তারা শান্তি চায়। তুমি আমার পথে থাকলে আমি কারোর কোনো ক্ষতি চাইব না, তবে তুমি নিজের শর্তে শান্তিতে থাকতে পারবে। আফরান সম্মতি দেয়, এবং ধীরে ধীরে সে কবরস্থানের অন্ধকারে মিলিয়ে যায়। গ্রামে শান্তি ফিরে আসে, এবং রিয়াদ তার জীবন নতুনভাবে শুরু করে। পৃথিবীর রহস্যময় শক্তির মাঝে এক নতুন অধ্যায় চিহ্নিত হয়। বন্ধুরা, গল্পটা এখানেই সমাপ্ত। গল্পটা যদি আপনাদের ভালো লেগে থাকে, ভিডিওতে একটি লাইক, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন, আর কমেন্টে লিখে যাবেন গল্পটা আপনাদের কেমন লাগলো। বন্ধুরা, আজকের মতো এতটাই। আবারও দেখা হবে নতুন কোনো গল্প ও টপিক নিয়ে। বিদায় বন্ধুরা।